অনেক কাল আগের কথা, গহীন র ম পাড় নামের এক নির্জন গ্রামে দাঁড়িয়েছিল এক শতাব্দী প্রাচীন বাড়ি। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করতেন বাড়িটি অভিশপ্ত, যার প্রতিটা কোণে আজও ঘুরে বেড়ায় তার পুরানো বাসিন্দাদের অতৃপ্ত আত্মা। এক সাহসী যুবক, নাম তার সৌভিক, এই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে সেখানে পা রাখল। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির পরিবেশ থমথমে হয়ে উঠল। বাতাসের ফিসফিসানি আর জানলার কড়কড়ানি ছাড়া চারপাশ ছিল অদ্ভুত নীরব। হঠাৎ করেই বাড়ির মাঝের হলঘরে জ্বলে উঠল একটি মিটমিটে প্রদীপ। সৌভিক সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা পদক্ষেপে তার বুকের ভেতর হাতুড়ির মতো পিড়পিড় শব্দ হতে লাগল। উপরে পৌঁছে সে দেখল একটি খোলা ঘরে জ্বলছে একটি পুরানো ফটো ফ্রেম। ভেতরে এক মহিলা দাঁড়িয়ে, চোখ দুটো যেন স্থির হয়ে আছে সৌভিকের দিকে। তখনই ঘরের তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল কয়েক গুণ। সৌভিক কি সেই ঘরের রহস্য উন্মোচন করতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে বাড়ির অতৃপ্ত আত্মাদের মাঝে? কিন্তু চলুন আমরা এগিয়ে যাই গল্পে। সৌভিক সিদ্ধান্ত নিল সে ভয় পাবে না। সে এই বাড়ির অন্ধকার সত্যকে সামনে আনবেই। সে সিঁড়ি বেয়ে আরও উপরে উঠতে লাগল এবং একসময় এসে পৌঁছাল বাড়িটির সবচেয়ে বড় এবং অন্ধকার ঘরে। সেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে পচা গন্ধ, আর দেয়াল বেয়ে চুইয়ে পড়ছে রক্তের দাগ। মেঝেতে পড়ে আছে একটি পুরানো ডায়েরি। ডায়েরিটি খুলতেই সৌভিক দেখল সেখানে লেখা আছে তার পরিবারের এক অন্ধকার ইতিহাস। এই বাড়ির সাথে জড়িয়ে আছে এমন এক অভিশাপ যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। সৌভিক কি পারবে এই অভিশাপের অবসান ঘটাতে, নাকি সেও এই বাড়ির অতৃপ্ত আত্মাদের অংশ হয়ে যাবে?